শুয়ার সাদা কয়টা আর সালুনের কয়টা? এখন সালুনে কইতাছে শুয়ারে, তোর কি শরম নাই? তোর কি লজ্জা নাই? তোর পাশা যে সেদা, তোর কি শরম নাই? তোর কি লজ্জা নাই? বেহায়ার করে বেহায়া। কেন কইতাছে? হের সেদা তার দিছে? হের সেদা কয়টা? হের দাঁত আদ দিল, হের পরে মানুষের ডাকুক। হের যদি একটা সেদা থাকার কারণে মান সম্মান চলে যা, আমার তো হাজার হাজার সেদা, আমার তো মান সম্মান কিচ্ছুই নাই। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে সাফা মারতে মারতে নামাজের খবর নাই। অমুকে এটা করছে, অমুকে হেডা করছে, তমুকের ছেড়া গেছে গা, অমুকের শরীর লগে হ্যাঁ খুব বালা করছে। কথা বল না কে? এই যে হাজার হাজার সেদা বিছরাইয়া খুঁজতেছে, নিজের সেদার কি দিকে তাকাইছে? নিজের দিকে তাকাই নাই। বুঝা গেল আমরা দিন থেকে সইরে যাওয়ার কারণে মানুষের দোষ দেখি, নিজের দোষ দেখি না। কথা বলেন ঠিক কিনা? রাগ করতা শুন, এটি হইল ভিটামিন। এগুলো কি ভিটামিন? যারা খাইবেন রোগ বালা হইব, যারা খাইবেন না কিয়ামতের আগে আর রোগ বালা হইব না। গীবত কইতে কইতে অন্তর দ্বারে জ্বালায় লাইছি, হারাম খাইতে খাইতে অন্তর দ্বারে শেষ করে আইছি, মানুষের চুগলগিরি করতে করতে ফেতনা বাজাইতে বাজাইতে জীবনটারে বরবাদ করে লাইছি। যেই কারণে আমি ফজরের নামাজের সময় ঘুমায় থাকি। আমি মসজিদে যাইতে কার পিছে নামাজ পড়তাম? হুজুররাই তো ঠিক নাই। কত বড় জ্ঞানী! আজকে বাংলার জমিনে উলামায়ে কেরাম আছে বিদায় এখানে মাহফিল হইতেছে। উলামায়ে কেরাম আছে বিদায় কোরআন হাদিসের কথা হইতেছে। উলামায়ে কেরাম আছে বিদায় কোরআন আপনারা শুনতে পাইতেছেন। উলামায়ে কেরাম আছেন বিদায় মসজিদে তালিম হইতেছে। উলামায়ে কেরাম আছে বিদায় মক্তব চালু আছে। উলামায়ে কেরাম আছে বিদায় মাদ্রাসা চালু আছে। উলামায়ে কেরাম আছে বিদায় কোরআন শরীফের আলোচনা এখনো আছে। যেই দিন উলামায়ে কেরাম থাকবে না, কোরআন হাদিসের আলোচনা চলবে না, ওই দিন আর কোনো বাজগীত চলবে না, কোনো ভালো মন্দের বিচার থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এখন এই কোরআনটারে যদি কিছু রকমে উলামায়ে কেরামকে বাংলার জমিন থেকে উৎখাত করা যায়, তাহলে সবাই মিল্লা বড় বড় বুতুল খাওয়ার সুযোগ মিল্লা যায়। কথা বলেন ঠিক কিনা? কারণ এই কোরআন মানুষকে সঠিক পথে নিয়ে আসে। ইখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর। এই কোরআন মানুষকে হেদায়েতের দিকে নিয়ে আসে, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে। এই কোরআনের সাথে হাত্তাল মত পর্যন্ত আমরা থাকবো। কে কে রাজি আছেন? দুইটা হাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর! আল কোরআনের আলো, দ্বীন ইসলামের আলো। আল্লাহ সবাইকে কবুল করুক, সকলে বলে আমিন। এখন আমি আলোচনা শুরু করতেছি। যে আয়াত আমি পড়েছিলাম সূরাতুল কাহাফ থেকে, আল্লাহ রাব্বুল আলামিন সেই আয়াতের ভিতরে কি বলেন? জান্নাতের কথা বলেন। আমরা কি জান্নাতের কথা শুনবো? জান্নাতে কারা কারা যাইবেন? সবাই ইনশাআল্লাহ, সবাই ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। এখন জান্নাত কাদেরকে দিব? জান্নাত কাদেরকে দিব? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করেছে, সৎ কাজ করেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ পালন করেছে,
যাকাত দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহর উপর বিশ্বাস করেছে, নামাজ পড়ছে, ঈমান আনছে, যাকাত দিছে, রোজা রাখছে, বান্দা তার দায়িত্ব পালন করছে, আল্লাহ বলেন আমার দায়িত্ব তারে আমি জান্নাতে প্রবেশ করায় দিব। তাফসিরে ইবনে কাসিরের ভিতরে দেখে নেবেন, সুন্দরভাবে আছে ইনশাআল্লাহ। তাহলে যারা ঈমান আনছে, আমল করছে, সৎ কাজ করেছে, তাদেরকে আল্লাহ কি দিবেন? কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা তাদেরকে মেহমানদারি হিসাবে জান্নাতুল ফেরদাউস দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতুল ফেরদাউস ছোট না বড়? তাফসিরে ইবনে কাসিরের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এনেছেন, আল্লাহ তাআলার রাসূল বলেছেন, তোমরা যদি আল্লাহর কাছে জান্নাত চাও তাহলে কোন জান্নাত চাও? জান্নাতুল ফেরদাউস। জান্নাত হলো 8টা। কয়টা? একটা হইল জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল মাওয়া, জান্নাতুল খুলদ, জান্নাতুল আদ, জান্নাতুল দারুল কারার, জান্নাতুল দারুস সালাম, জান্নাতুল দারুল মাকাম, জান্নাতুল ফেরদাউস। কথা বুঝেন? 8টা জান্নাত, সবচাইতে বড় হইল জান্নাতুল ফেরদাউস। আল্লাহ তাআলা দেব ঈমানদারদেরকে, আর যারা ভালো কাজ করে তাদেরকে। যারা মদ খায় তাদেরকে না, জিনা করে তাদেরকে না, ঘুষ খায় তাদেরকে না, চুরি করে তাদেরকে না, চুগলগিরি করে তাদেরকে না। আল্লাহ তাআলা জান্নাত দেব কাদেরকে? যারা ঈমানদার, যারা নেক কাজ করে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল জান্নাত পাওয়ার ভিতরে একটা শর্ত আছে। কি আছে? শর্ত আছে। এই শর্তটা হইল কি? ঈমান আনতে হইব আর নেক কাজ করতে হইব। আমরা কি ঈমান আনবো নাকি আনবো না? ফজরের নামাজ পড়া নাকি না পড়া? সুদ খায়া না না খায়া? ঘুষ খায়া না না খায়া? চুরি কইরা না না কইরা? জিনা কইরা নাকি না কইরা? হত্যা কইরা নাকি না কইরা? হুজুরদেরকে শাস্তি দিয়া নাকি শাস্তি না দিয়া? হুজুরদেরকে শাস্তি দ্বারা দিতেছে, নবীদের ওয়ারিসদেরকে শাস্তি দিতেছে। এই শাস্তির, এই কষ্টের একটা কষ্টের অংশ মদিনাওয়ালার সাথে যাইতেছে। তারা জীবনেও জান্নাত পাবে না, আর তারা হলো ইহুদি খ্রিস্টানদের দালাল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। সবাই বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে জান্নাত আল্লাহ তাআলা দিব কাদেরকে? জান্নাত দিব যারা ঈমান আনবো, আমল সালেহ করব, তাদেরকে জান্নাতুল ফেরদাউস দিব মেহমানদারি হিসাবে। জান্নাতুল ফেরদাউস কি জিনিস এটা তো আমি বুঝি। বুঝবেন? বলবো ইনশাআল্লাহ। তাহলে একটু বুঝেন, জান্নাতুল ফেরদাউস দেব কেডা? আল্লাহ। কি কতটুক বড়? মাপে দেখ শুন, একটু অনুমান করবেন। সম্ভব? সম্ভব না। তাহলে আল্লাহ যে একজন আছে এটা তো খুঁজে ভালো লাগবো, এটা তো বুঝে ভালো লাগবো। বুঝাই ইনশাআল্লাহ, যদি আল্লাহ তৌফিক দেয় ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার এই জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 জন খলিফা ছিলেন সবচাইতে বড়। আসমানে 4টা ফেরেশতা আছে সবচাইতে বড়। বলেন সুবহানাল্লাহ। একটা ফেরেশতার নাম হইল ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আছে না? উনি একটা সিংহালয়ে দাঁড়ায় রয়েছে। কি লয়ে দাঁড়ায় রয়েছে? এখন তো বর্তমান জামানায় আমাদের মাছাসিরা চুঙ্গা ব্যবহার করে না। চুঙ্গা তো সবাই চিনি। ইদানিং ফুল আমার নাও চিন্তারে 10-20 বছর আগে সবাই চিনি। এই চুঙ্গার মাঝখানে ফাঁকা আছে না, এক কেন্দা ফুদিলে আর এক কেন্দা বাইরো না, এটার নামই তো চুঙ্গা। আর ওটার নাম সিংহা। সেটার নাম কি? আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সিংহাটা লইয়া দাঁড়ায় আছে, এই সিংহার মাঝখানের জায়গাটা, চুঙ্গার মাঝখানের জায়গাটা কথা নি জানেন?
জমিন থেকে আসমান পর্যন্ত। আরো আরো ধীরে কোন সুবহানাল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা। এই সুঙ্গার মাঝখানের জায়গা দুজি জমিন থেকে আসমান পর্যন্ত হয়, পুরা সুঙ্গাটা কথা নি বড় লাগো। আসুন আসুন তো, ঘুমায়েন না ঘুমায়েন না, জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা খারাপ লাগতেছে? হ্যাঁ, এই সুঙ্গার মাঝখানের জায়গা যদি জমিন থেকে আসমান পর্যন্ত হয়, পুরা সুঙ্গার বডি কত বড়, যেই ফেরেশতার হাতের মধ্যে আপনার পুরা এই সিংহাটা, এই ফেরেশতার হাতটা কত বড়, এই ফেরেশতার পুরা বডি কত বড়, যেই আল্লাহ তাআলা সেই সিংহা বানাইছে, ফেরেশতা বানাইছে, মাঝখানের জায়গা দিছে, এত বড় বডি বানাইছে, আমার আল্লাহ কত বড় বলেন সুবহানাল্লাহ। আছে আল্লাহ আছে তো, তাহলে বোঝা গেল একজন বানানোওয়ালা আছে, এটা বুঝিয়া পাইলাম। তিনি কে? আবার বলেন কে? আল্লাহু আকবার কাবীরা হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহর নাম লইলে ভালো লাগে না খারাপ লাগে? তাহলে সেই জান্নাত দিব কেডা? আল্লাহ তাআলা। এই জান্নাতটা কত বড় তাইলে? জান্নাতুল ফেরদাউসের ভিতরে 100 দরজা আছে। একটা দরজা কথা নিয়ে জানেন, আমরা ঘরের দরজা আছে না, এই দরজা থেকে এই দরজা 10 ফুট বা 8 ফুট বা 7 ফুট এরকম ব্যবধান আছে না। আর জান্নাতের দরজা হইলো 100টা, একটা দরজা থেকে আর একটার দরজার দূরত্ব হইলো জমিন থেকে আসমান পর্যন্ত। তাহলে জান্নাতটা হইলো কথা নেই। আলহামদুলিল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ কইতেন না? জান্নাতুল ফেরদাউসের একটা দরজা থেকে আর একটা দরজার সীমানা হইল, দূরত্ব হইল জমিন থেকে আসমান পর্যন্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে মোট দরজা কয়টা? তাইলে কত নি বড় জান্নাতটা? জিব্রাইলে 600 পাখা দেয়া ঘুরতে ঘুরতে 300 বছর অথবা 3000 বছর ঘুরছে, জান্নাতের 4 ভাগের 1 ভাগ ঘুরে হারতে পারে নাই। আবার বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতের ভিতরে কেডা কেডা যাইবেন? আটটা তুলে দেন আল্লাহ রে। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলে আমিন। মাঝখানে একটা কথা কইলাই, আজকে যদি আমরা ওয়াজ শোনার পরে যদি মনে করেন ফজরের নামাজ পড়তাম না, তাইলে সারা রাত ওয়াজ শুনে কিন্তু কোনো কাম হইতো না। কথা বলেন? বক্তাও যদি ওয়াজ কইরা যদি নিজেও ফজরের নামাজ না পড়ে, এই বক্তার ওয়াজের দ্বারা কিছু হইতো না। যেই বক্তা হুরাই আইছে 10,000 টাকা দেওয়ার লাগবে, নাহলে যাইতাম না, এই বক্তার ওয়াজের দ্বারা কিছু হইতো না। কথা বলেন? কথা বলেন? কথা বলেন? এই কোরআনটা কি বিক্রি করার জিনিস? এই কোরআন কি মানুষের সামনে আল্লাহ তাআলা নিজেই বলেছে, ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, সামান্য মূল্যে তোমরা আমার কোরআনকে কি করো না? বিক্রি কইরো না। আল্লাহ নামাজ পড়বার লাগে কইছে, সুদ খাইবার লাগে না করছে। আল্লাহ নামাজ পড়া যেরকম হুকুম, সুদ না খাও এরকম হুকুম, কোরআনকে বিক্রি না করো এরকম আল্লাহর হুকুম। একটার চাইতে আরেকটা কম না। আমার আল্লাহ যত বড়, আল্লাহর কথা তত বড়। কথা বলেন ঠিক কিনা? যেই ব্যক্তি আল্লাহর কথাকে মানলো ওই ব্যক্তি কোরআনকে মানলো, যেই ব্যক্তি কোরআনকে মানলো না ওই ব্যক্তি আল্লাহকে মানলো না। আর যে আল্লাহকে মানলো না, আল্লাহর জান্নাতে সে যাইতে। ঠিক না বেটি? ঠিক না বেটি? ঠিক না বেটি? তাহলে একটা জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। এই জান্নাতুল ফেরদাউসটা
100 দরজা। কয়টা? একটা দরজা থেকে আরেকটা দরজা কতটুকু? জমিন থেকে আসমান পর্যন্ত। বুঝুন, এখন এই জান্নাতটার ভিতরে আল্লাহ জাননে জান্নাতটা দিব, শর্ত কি? ঈমান আনতে হইব, নেক কাজ করতে হইব, হের পরে নামনে জান্নাতটা পাইছুন। খ্যাত যদি দান না লাগাই আপনি দানের আশা করুন, যেরকম বোকামি, ঈমান না নেয়া, নেক কাজ না কইরা জান্নাতের আশা করারও এরকম বোকামি। কথা বলেন ঠিক কিনা? এখন এই জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা নাচানাচির ব্যবস্থা করছে। নাচ দেখতেন না? নাচ দেখতেন না? গান শুনতেন না? জান্নাতের ভিতরে গান আছে। কি আছে? জান্নাতের ভিতরে নাচ আছে। কি আছে? ইব্রাহিম আলাইহিস সালাম কোন নবীর কণ্ঠ সবচাইতে বেশি সুন্দর? দাউদ আলাইহিস সালামের। আল্লাহ তাআলা ডাক দিব, দাউদ তুমি জান্নাতবাসীদেরকে গান শোনাও। দাউদ আলাইহিস সালাম গান শোনাইবো। এরপর আরেক নবীকে ডাক দিব, আল্লাহ তাআলা সেই নবী কি করব? গান শোনাইবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আমাকে গান শোনাইবো। এরপর স্বয়ং আল্লাহ আপনাকে আমাকে গান শোনাইবো। কথা বলেন ঠিক কিনা? সুবহানাল্লাহ কইতেন না? আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এখন দেখেন, স্বয়ং আল্লাহ যদি গান্ডা টান্ডা মারে, কি মজাই না হইব, যেই মজার কোনো শেষ নাই। সেই জান্নাতটার ভিতরে এত মজা, এত মজা। হাই রে যুবক, স্ক্রিন টাচ মোবাইলের ভিতরে কোনচা কোনচা কয়েকটা ফুলাবানে নাচে, সারাটা রাত খেতা করতে দে, বুসনার মধ্যে কুথে, সকাল বেলা মুতে। কথা বলেন ঠিক কিনা? এই জান্নাতটা কি? এই দুনিয়ার নাচ নিয়ামত মাত্র 3 ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা নাচ চাই, কাটতে পারে। কথা বলেন ঠিক কিনা? জান্নাতের ভিতরে যে নাচটা হইব, এমন একটা হুর দিব, এই হুরটা যদি 7 সমুদ্রের মধ্যে তোমারে সমস্ত পানি মধুর চাইতে মিষ্টি হয়ে যাইব। এখন কি হুরডারে কেটা কেটা পাইবার চান? সবাই জান্নাতে যাবেন তো? তাইলে জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মারাদাউরাবাসীর পক্ষ থেকে, ইসলামিক সম্মেলনের পক্ষ থেকে আল্লাহ আমরা তোমার কাছে আরজ করতেছি, এখানে যারা বসে আছে, এখনো যারা আসে নাই, সেই জান্নাত তারা উপভোগ করতে পারবে না। মাহফিল শেষে আল্লাহ তাদেরকে জান্নাতে দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এই টুডে দুজি থুতুর মধ্যে এই পরিমাণ মিষ্টি হয়, তাহলে ঠোঁটটার মধ্যে কেমন মজাটা আছে? সুবহানাল্লাহ কইতেন না? ওয়াজ কি বুঝতাছুন? তাইলে ঠোঁটটার মধ্যে কেমন মজা আছে? বাংলাদেশের ভিতরে যুবকরা তোমরা কি করো? তোমরা যুবতীদের পিছনে ঘুরো, তোমাদেরকে ফুল দেখায় নিয়ে যা, জুতার বাড়ি দিয়ে পাঠায় দে। কথা বলেন ঠিক কিনা? যেই যুবক রাত্রেবেলা তাহাজ্জুদের নামাজ পড়বে, আল্লাহর ভয়ে চোখ দিয়ে পানি বের করবে, এই যুবককে আল্লাহ তাআলা এই হুর দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন কথা হইল, আল্লাহ থুতুর মধ্যে যদি এত মিঠাতা হ্যাঁ, ওই যুবক, ওই যুবতী, টাচ মোবাইল ছাড়ো, নাচানাচি ছাড়ো, এই জান্নাতি হুরের মধ্যে যদি ও যুবক তুমি টুটটা লাগাইয়া দেও, কেমন মজা হইব? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন কথা হইল, নাচটা কি? এই যুবকের সামনে 40 বছর নাচবো।
আটটু দিরে কোন কয় বছর? এখন বর্তমানে যে শাস্টল আছে না, আমরা কিন্তু আমরা শাস্টল নেই, আমরা নরাল আছে, দাঁড়া বাজারের হুবেদা নরাল আছে না, ওরা নাগলা বাজারে যে হুজুর ঘুমায় গেছে, জান্নাত থেকে গেল এখানে কি আল্লাহ ভালো জানে। এখন এই শাস্টলটির মধ্যে বুড়া বুড়া বেড়ান, ফাঁকা দাড়ি উলা বেড়ান, সিগারেটটা টান মারে, হেন্দা নাতি রহমান বয়সের একটা সেরি নাচতাছে, বাড়ির যে বুড়ি রেত হয়েছে এটাও মনে নাই, কথা বলেন ঠিক কিনা? এই যে বুইরাডি, এই যে নাতি রহমান, ছেলের রহমান, মেয়ের রহমান বয়সের নাচা নাচিডি দেখতেছে, হেরারই তো জান্নাতটা দিব। বেলাজ্জা বেসরম মেকেটা মারত, লজ্জা করে না? সারাটা জীবন না নামাজের খবর আছে, না পাক পবিত্রের খবর আছে, না আল্লাহর ভয় আছে, না রাসূলের আদর্শ আছে, রাসূলের মহব্বত আছে। এখন মইরা যাইব দাড়ি লয়ে বাবা হিসেবে দেখে, কথা বলেন ঠিক কিনা? স্বভাব, এটার নাম কি? এই কারণে জান্নাতের অভাব, কথা বলেন। এখন কয় বছর জানি নাচবো? কার সামনে নাচবো? যুবকের সামনে। 40 বছর যে নাচবো, পায়ে যেন জুনজুরি আছে না, এই জুনজুরির থেকে সেকেন্ডে সেকেন্ডে লক্ষ লক্ষ ডিজাইন বেরিব। পিন্ধনে যে লেহেঙ্গাটা থাকতো না, আর ডিজাইন কি সেকেন্ডে সেকেন্ডে লক্ষ লক্ষ। নাচবো কয় বছর? 40 বছর। নাচতে নাচতে যুবক কি করব, দেখতে দেখতে মাতর হয়ে যাবে, থাকবো, আর কোনো খোঁজ খবর নাই। 40 বছর নাচার পরে হুড়াইয়া যুবকের গালের মধ্যে চিমটি মারবো। হেডা চিমটি খাই কিসে, ব্যাপার কি? এই নাচ দেখেই তুমি শেষ, আয়ো কামরাই লয়ে যায়, আসলটা দেখায়। দেখবেন আসলটা। যারা যারা চান দেখবার লাগিয়া আজকের পর থেকে কুহুর কুহুর বাদ দেন, এই বিড়ি খাওয়া বাদ দেন, এই সিগারেট খাওয়া বাদ দেন। বাংলাদেশে যত বড় সিগারেটের প্যাকেটটাই থাক, যত দামি থাক, ওইটার গায়ে লেখা আছে ধূমপান মৃত্যু ঘটায়। আর দুধের প্যাকেটের ভিতরে যত দামি প্যাকেটটাই থাক, ওই দুধের মধ্যে লেখা আছে মায়ের দুধের কোনো বিকল্প নাই, কথা বলেন ঠিক কিনা? আপনার খুব কষ্ট হইতেছে, খারাপ লাগতেছে না? 40 বছর নাচার পরে আপনার গালের মধ্যে চিমটি কাটবো। এই চিমটি কাটার পরে আপনার হুশ হইব, কতদিন দেখলাম নাইস। 40 বছর পর্যন্ত ও যুবক, ও যুবতী, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমি হাতে ধরি, পায়ে ধরি, অনুরোধ করি, এই টাচ মোবাইল যুব সমাজ ধ্বংস করে দিচ্ছে। এই টাচ মোবাইল উলঙ্গপনা, বেহায়াপনা সৃষ্টি করতেছে। কারণ একটাই, এইটা হলো ইহুদি খ্রিস্টানদের চাল, মুসলমানের ঈমান কেমনে নষ্ট করা যায়, কেমন, কথা বলেন ঠিক কিনা? এই ঈমান যদি নষ্ট হয়ে যায়, জান্নাতের ভিতরে এই নাজ নিয়ামত গুলি আমরা উপভোগ করতে পারবো না। ভাই দোস্ত বুজুর্গ, শুধু তাই নয়, এই জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই পরিমাণ নাচ রাখছে, যেই পরিমাণ নাচ গানের ব্যবস্থা দুনিয়াবাসী কখনো কল্পনা করতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? এখন জান্নাতে যাইব মুমিনরা। কারা? মুমিনরা। এই মুমিনের ঈমান কেমনে নষ্ট করতে হয়,
এই জন্য বাংলার জমিনে কিছু ইহুদি খ্রিস্টানদের দালালরা কোরআনকে মুছে দেওয়ার জন্য চেষ্টা চালাইতেছে। কিছুদিন আগেও চেষ্টা করছে, হুজুরদের উপরে নির্যাতন শুরু করছে, জেলখানায় নিছে, রিমান্ডে নিছে। তাদের ক্ষমতা বিচ্যুত হয়ে বুবু এখন ইন্ডিয়া চলে গেছে। আমাদেরকে বলছে আমরা জঙ্গি, তোমরাই জঙ্গলে আছো, আমরাই মাঠে আছি। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর। এই কোরআন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আল্লাহ নাযিল করেছে, আল্লাহ হেফাজত করবে কিয়ামত পর্যন্ত। কোনো বাদশার ক্ষমতা নাই, কোনো নেতার ক্ষমতা নাই কোরআনকে মুছে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আপনাকে আমাকে সেই জান্নাতুল ফেরদাউসের নিয়ামতগুলি উপভোগ করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। যে জান্নাতুল ফেরদাউসের মধ্যে নাচ গান কত কিছু হইব, এটি দেখকে হাইরা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা খালিদিনা ফিহা। সেই জান্নাতের ভিতরে তারা থাকবো খালিদিনা ফিহা আবাদুল আবাদ, আবাদুল আবাদ, অনন্তকালের জন্য। যেই সময়ের শুরু আছে কিন্তু শেষ নাই। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। ওই জান্নাত থেকে তারা বাইর হইতে চাইবো না, ওই জান্নাত থেকে তারা কখনো সরবার চাইবো না। কারণ কি? এই জান্নাতের ভিতরে কোনো রকমের ক্লান্তি নাই, কোনো রকমের ক্লেশ নাই, কোনো রকমের দুঃখ নাই, কোনো রকমের কষ্ট নাই। ওই জান্নাতের ভিতরে শুধু মজা আর মজা, মজা আর মজা। যেই কারণে তারা জান্নাত থেকে বাইর হইতে চাইবে না। সেই জান্নাতের নাম হইল জান্নাতুল ফেরদাউস। আজকে যারা মুসলমানদের ঈমান নিয়ে পায়তারা করতেছে, ঈমানকে ধ্বংস করার জন্য পায়তারা করতেছে, তারা শুধু মুসলমানের শত্রু না, গোটা মুসলিম জাতির শত্রু, ইসলামের শত্রু, কোরআনের শত্রু, রাসূলের শত্রু, সাহাবায়ে কেরামের শত্রু, উলামায়ে কেরামের শত্রু। কথা বলেন ঠিক কিনা? আমরা কি কোরআন নিয়ে থাকবো ইনশাআল্লাহ? কোরআন নিয়ে চলবো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করুক। সকলে বলে আমিন। এখন যে আপনারা কোরআন নিয়ে চলবেন, মক্কা শরীফে হজ করবেন, তাবলিগ জামাত করবেন, নামাজ পড়বেন, সেই ভিতরে যদি আপনার পেটটা যদি হারাম থেকে পবিত্র না থাকে, সারা জিন্দেগি যদি আপনি হজ করেন, সারা জীবন তাহাজ্জুদ পড়েন, সারা জীবন রাসূলের দাড়ি রাখেন, আপনার ইবাদত কবুল হবে না। এই হিসাবে যদি লোক খুঁজতে যায়, সমাজের ভিতরে হাতে গোনা 5টাও পাওয়া যাইব না। কথা বলেন ঠিক কিনা? তাহলে কি করতে হইব? ট্যাবলেট কোন জায়গায়? লাইল এই ইউসুফ জুলেখার নাম শুনছুন? এর কিচ্ছা আছে না কোরআনের মধ্যে? জুলেখা খুব সুন্দরী আছেন। ইউসুফ আলাইহিস সালাম তো আমাদের নবী ছাড়া সমস্ত নবীদের চাইতে সুন্দর ছিল, বলেন আলহামদুলিল্লাহ। এখন এক বক্তা ইউসুফ জুলেখার কিচ্ছা সুন্দর করে কইছে। ওয়াসাসুন নবী, নবীদের কিচ্ছা থেকে ইউসুফ আলাইহিস সালামের একটা কিচ্ছা কইছে। সকালবেলায় বেড়া কইতাছে, হুজুর কিচ্ছা তো সুন্দর হয়েছে, ইউসুফ বেড়া না বেডি? খুব ভালো বুঝছে না? আজকে ওয়াজ শোনার পরে যদি হারাম না ছাড়তে পারেন, সুদ না ছাড়তে পারেন, ঘুষ না ছাড়তে পারেন, বাট্টা লাগানি ছাড়তে না পারেন, সারা রাত ওয়াজ শুনলে ওই ইউসুফের মতো হয়ে যাইব বেড়া না বেডি। কথা বলেন? তাহলে সমস্ত ইবাদতের মূল হইল আমার রাসূল বলেছে, যারা তাবলীগ করেন ফাজাইল আমল খুঁজা দেখেন, আর যারা আলেম আছেন বুখারী মুসলিম খুললা দেখেন, পেটটা যদি হারাম থেকে পবিত্র না হয়, ইবাদতে কাজে আসবে না। ফাগরিও তাল দিত না, জুব্বাও তাল দিত না, বক্তাগিরিও তাল দিত না। ডাইরেক্ট কি করব? সারা জীবন হজ করবা, জাহান্নামে যাইবে। তুমি নিজেই ঠিক নাই। কথা বলেন ঠিক কিনা?